আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেখ হাসিনা বলতেছি, নরেন্দ্র মোদীর একমাত্র বউ। আমি দিল্লি থেকে বলছিলাম। কে বলছেন? হ্যালো। দেশের মধ্যে আসবেন না, অথচ বাইরে থেকে কর্মসূচি দেন। হ্যাঁ, এত বড় সাহস আপনার। শেষমেশ কি হইল? ছাত্ররা আপনার অস্তিত্ব রাখলো কই? হ্যাঁ, ধুলোর সাথে মিশে গেল না সবকিছু, ম্যাডাম হাসিনা? হ্যাঁ, কি আর করব, কপালে দুঃখ থাকলে যা হয়। ভাবছিলাম জনগণ ঠান্ডা হয়ে গেছে, ওমা পরে দেখি না, এখনো গরমই আছে। গরমের মধ্যে একটু ভয়েস দিছি, তাতেই আমার অবস্থা খারাপ করছে। তোমার বিচার এই বাংলাদেশের জনগণই করবে। আজ নয় তো কাল, একদিন না একদিন মোদির ক্ষমতা হারাতে হবে, আর সেই দিন কোথাও না যাইতে পেরে বাংলাদেশেই ফিরে আসতে হবে। আর সেই দিন বিচার হবে 18 কোটি মানুষের সামনে। পরিচয়টা আগে দাও, কে তুমি? মেয়ে? তুমি একজন মেয়ে, আমাকে ফোন করে এসব বলতেছো? কি একটা অবস্থা, বাপরে বাপ। ইয়ে করো, তোমার পরিচয়টা দাও, তারপর কথা বলো, তার আগে কথা বলিও না। রুমিন ফারহানা, বোঝেনি তো? যখন ক্ষমতায় ছিলেন তখনও আপনাকে রাম ধুলাই দিতাম। এখন তো আরো মহা সুযোগ, এখনো কথা বলতে দ্বিধাবোধ করি না। যখন অপরাধ করেন তখন মনে থাকে না এইসব কথা? মনে থাকবে কেমনে? টাকা পয়সা পাওয়ারের গরম খুবই বাজে জিনিস। টাকা পয়সার ক্ষমতা থাকলে মনে হয় যেন আল্লাহর পরে আমি দুনিয়ার মধ্যে সর্বোচ্চ শক্তিশালী ব্যক্তি। এভাবেই তো অন্যায় কাজ করি। হাজার হাজার বাবার বুক ফাঁকা করলেন, হাজার হাজার মায়ের বুক ফাঁকা করলেন, কত ব্যক্তিকে, কত ছাত্রকে নৃশংসভাবে উপরে উঠাই দিলেন। মনে করছেন এগুলা সব ভুলে গিয়ে জনগণ মেনে নেবে সবকিছু? কখনোই না। হাসিনা আবার ফিরবে সেই আগের রূপে, ভয়াবহ রূপে। আমি এমন রূপে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। এমন রূপে যাব, ছাত্ররা কুল পাবে না পালাইতে। এমন একটা ক্ষমতা নিয়ে বাংলাদেশে ঢুকবো। কথায় হয়েছে না, কথায় আছে না, যে মুরগি বেশি কটকট করে সে মুরগি আসলে ডিম পারে কম, কিন্তু কটকটায় বেশি। তোমার আর ওই মুরগির মধ্যে পার্থক্য নেই। তুমি বেশি কথা বলো, কিন্তু আসার সময় নাই। যাব, একদিন যাব, আর সেই দিন নিতে পারবা না। আগুনের গোলা হয়ে সবকিছু পুড়ে ছুড়ে ছারখার করে দিয়ে চলে আসব। আমি হাসিনা, বঙ্গবন্ধু কন্যা। আমাকে ছোট মনে করো না, হ্যাঁ? বুকে যদি পাটাই থাকতো তাহলে ওই 5ই আগস্ট দেশের মধ্যেই থাকতেন। বুকে পাটা নাই বিধায় তো পালিয়ে পালিয়ে জঙ্গল দিয়ে প্লেনে কোন রকমে দিল্লিতে গিয়ে পৌঁছেছেন। আর ওইখানে গিয়ে কি করতেছেন শুনি নাই মনে করছেন? ওইখানে গিয়ে মোদির সাথে রাত কাটাচ্ছেন। এগুলা কি আমাদের শোনা বাকি আছে? হ্যাঁ, সব সোশ্যাল মিডিয়া সবাই বলে আপনি মোদিকে বিয়ে করে তলে তলে বোঝেনি তো? বলে নাও, কয়ে নাও, সমস্যা নাই। একদিন এর প্রতিশোধ আমি নিব, খুবই ভয়াবহ ভাবে। ছাত্ররা আমার সাথে যা করেছে না, এটার প্রতিশোধ তাদেরকে প্রতিদান দিতে হবে ভয়াবহ ভাবে। 16টা বছর রাজত্ব করে খেয়েছেন, মানুষের মাথার উপর কাটল ভেঙে খেয়েছেন, মানুষের পকেট ফাঁকা করেছেন, দেশের সম্পদ নষ্ট করেছেন, নিজের টাকার পাহাড় গড়েছেন। মানুষকে সবকিছু বুঝিয়ে দিতে পারেন নাই কখনো। উন্নয়নের নামে চুরি করেছেন মোটা অঙ্কের টাকা। আর আপনি দেশের মধ্যে বড় বড় কথা বলেন। হ্যাঁ, দেশের মানুষ আগের মতো নাই, এবার আসলে গিলে গিলে খেয়ে যাবে। আমাকে খেয়ে যাবে? এত বড় সাহস স্টুডেন্টদের? হ্যাঁ, আর তারা পার পাইছে কি? দেই নাই ভরে। কিরকম? হ্যাঁ, কিরকম ভরে দিছি না? কতগুলোকে উপরে পাঠাই দিছি। হ্যাঁ, দেই নাই ভরে। রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। এ রক্তের প্রতিদান তোমাকে একদিন দিতে হবে হাসিনা। এই বলে ফোনটা রেখে দিলাম। আজ নয় তো কাল আপনাকে লটকাবে জনগণ এই দেশের মাটির উপরেই।